এই দুদিন আগেই দেখছি, দেখেই যে চোখটা পুরো ফুলে গেছে, বালিশটা ভিজে গেছে, কান্না করছিল তখনও। ভিতরে ভিতরে এত যন্ত্রণা সহ্য করে ও, সেটা আমাদের প্রকাশও করে না। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা আমি সব কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প কটা ভাত করে রেখে তারপর আমি ডিউটিতে বেরাচ্ছি এখন। তো উঠেছি অনেক সকালবেলায়, তারপর দাদাভাইয়ের আজকে একটু শরীরটা ভালো লাগছিল না, সকালবেলা বলছে পায়ে খুব যন্ত্রণা করছে, তো পাটা একটু ম্যাসাজ করে দিলাম, দিয়ে তারপর কটা ভাত করলাম, করে এখন এই যে রেডি হলাম আর কি। আর তোমাদের দাদাভাই এখন ঘুমিয়েছে একটু, ছেলেও ঘুমিয়ে আছে ওখানে। ততক্ষণ আমি এই ফাঁকে ডিউটিটা সেরে আসি। চলে আসলাম ডিউটিতে। তো আজকে দেখছি এখানে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর গরমও তো পড়েছে সেই পরিমাণে। সবে বাসনটা মেজে উঠলাম, আর রোদ্দুরে বসতে পারছি না, দেখো কতটা রোদ উঠেছে এখানে। সূর্যটা পুরো আমার চোখে মুখে সব এসে পড়ছে, পুরো স্নান করে নিয়েছি একদম। যে কথাটা তোমাদের সামনে বলবো বলে এসেছি, আজকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, পায়ে খুব যন্ত্রণা করছিল, তো পাটা আমি ম্যাসাজ করে দিচ্ছিলাম আর কি, চিপে চিপে দিচ্ছিলাম পাটা। তো তোমাদের কি বলবো, আমার আজকে সকালবেলায় কান্না এসে গেছে। রোজ দিনই তো কাঁদি, প্রত্যেকটা দিন এমন কোনো দিন নেই যে না কেঁদে কটা ভাত খাই আর কি। তো আজকে সকালবেলা এমন কান্না পেয়ে গেছে। তো হাতের যে মুখটা দেখতে পাচ্ছ, পায়ের গোড়ালির উপরে যে জায়গাটা পুরো, সেখানে পুরো এরকম সরু হয়ে গেছে। মানে কদিন তো আগে হাত পা ফুলেছিল, তো এখন মানে এমন সরু হয়ে গেছে হাত পা, মানে ম্যাসাজ করে যখন দিচ্ছি আমি পায়ে, তখন আমার আজকে চোখ দিয়ে মানে জল বেরিয়ে গেছে যে কিভাবে শুকিয়েছে হাত পা। তোমাদের বাড়িতে গেলে তোমাদের আমি দেখাবো যে এই দৃশ্য সামনের পরে কি করে দেখে, যে আমার চোখের সামনে আমার স্বামীর এই করুণ দৃশ্য সত্যি আমি আর নিতে পারছি না, এখন খুব কষ্ট হয়। তো কৃষ্ণকালী মাকে, রাধা গোবিন্দকে খুবই স্মরণ করছি, জানি না গোবিন্দ কবে আমার ডাক শুনবে, কবে তোকে সুস্থ দেখতে পারবো আমি। তো রাধা গোবিন্দ কৃষ্ণকালীর মায়ের নাম স্মরণ করেই আমি দিন রাত এগিয়ে যাচ্ছি, কাজ করছি, সব সময় মন প্রাণ দিয়ে ডেকে যাচ্ছি তাদের, কিন্তু কিছুতেই আমার ডাক শুনছে না। কি অপরাধ করেছি আমি জানি না। মানে দাদাভাইকে দেখলে সত্যি আমার এখন খুব কষ্ট হয়। চলো এখন আমি বাসন কটা একটু ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বাড়িতে যাই আবার আমি কথা বলবো। এখন একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো মাছ কিংবা কিছু পাই নাকি আর কি। ডিউটি থেকে বাড়িতে আসলাম, এসেই রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলে স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো সকালবেলা তো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করে রেখে গেছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, কিন্তু ছেলে খায়নি। ছেলে বলছে মা আমাকে একটু ভালো কিছু করে দাও, কারণ সবসময় তো প্লেন খাবার খাচ্ছি, আমাকে একটু আজকে ভালো খাবার করে দাও। তো সেই কারণে আর কি একটু ভালো খাবারই, মোটামুটি ভালো খাবার বলতে কি ওই টুকটাক করছি আর কি। যেমন এখানে এই যে পরোটার জন্য সব কিছু রেডি করেছি, পরোটা বেলেও রেখেছি, ওখানে একটু পরোটা করে দেবো ছেলেকে। আর ওখানে ওই যে মটর রান্না করছি, মানে ঘুগনি রান্না করছি, ঘুগনি আর পরোটা ছেলেকে সকালবেলা দিয়ে দেবো খেতে। তারপর আবার রান্না বান্না তো আছে দুপুরের জন্য, ওগুলো বেলে রেখেছি, এখন করে দেব, মানে একটু তেলে ভেজে দেব। আর এখানে এই যে মানে ঘুগনিটা বসিয়েছি, এখন ঘুগনিটা একটু ফুটলেই তারপর নামিয়ে দেবো, ছেলেকে আবার দিয়ে দেবো, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে। তো চলো এখন ঘুগনিটা মানে হচ্ছে, এখনো হয়ে পারেনি, ওটা পরোটা ভাজতে ভাজতে ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। রান্না বলতে কি সকালের টিফিনটা সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি আমি। সকালবেলায় টিফিন করলাম, টিফিন করে খেয়ে দিয়ে আবার রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি, দুপুরবেলা রান্নাটা সারতে হবে। তো ওই কারণে এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন তো বেরিয়েছে অনেক বাসন, সেগুলো এখন মাজবো, তারপর রান্না করব। এই বাসনগুলো এখন মাজবো আর রান্না বান্না সারবো, সব কাজ একবারে মানে করে তারপর উঠবো স্নানটা করে। ঘরটারও মুছতে বাকি আছে আজকে, সব একবারে সেরে নেবো কাজগুলো আর কি। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা ভাত করে দিয়েছিলাম, খেয়ে চুপ করে শুয়ে আছে। আজকে শরীরটা একদমই খারাপ তো রেগুলারই থাকে, আজ মানে এই কদিন ধরে হসপিটাল থেকে বাড়ি আসার পরের থেকেই শরীরটা ঠিক নেই। সেই টেনশনে তো আর ভালোও লাগে না, কি করবো কিছু ভালো লাগে না। তো
তো আর কি বলবো, এখন এখন আমি কাজগুলো সব সেরে নিই। কাজ থেকে বাড়ি আসার পথে বাজার করতে গেছিলাম, তো বাজার থেকে কিছুই কিনে নিয়ে আসিনি, শুধু একটু মানে দাদাভাইয়ের জন্য অল্প একটু গিলে মেটে কিনে নিয়ে আসছি, সেটা রান্না করছি। আর বাড়িতে এসে শুনলাম মা আসবে আমার, তো মা আসবে একটা দরকারে, খুব জরুরি দরকারে। তো বাড়ির থেকে একটু আর মাছ রেখেছি, ওটা রান্না করব। ওটা এখন রান্না করব না, মা আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তো রাত্রিবেলায় রান্নাটা করব আর মাছটা। আর এখন কটা ভাত আর তোমার দাদাভাইয়ের জন্য গিলে মেটে রান্না করব। এই সব কাজকর্ম সেরে স্নান করে একদম আন্নি সেরে তোমাদের সামনে আসলাম। তোমাদের দাদাভাইয়ের আজকে শরীরটা তো সকালবেলায় বলেছি ভালো নেই, তো কিভাবে আছে তোমাদের দেখায়। এই ওঠো, আমি একটু পায়ে তেল মেখে দিয়ে তারপরে স্নান করাই দিই, অনেক বেলা হয়ে গেছে। ওঠো গো, আর ওভাবে শুয়ে থাকে না, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। দাঁড়াও আমি আস্তে করে ধুয়ে দিচ্ছি, পাটা কি হয়ে গেছে তোমাকে। এরকম সরু হয়ে গেছে পা গুলো, দেখলে যে কি কষ্ট লাগে এখন, তার কি বলবো। পুরো শুকাতে শুকাতে শুকাই যাচ্ছে হাত পা, আর ওরকম যন্ত্রণা করে। আসো, স্নানটা ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসো, আস্তে আস্তে আসো, পা দাও আস্তে আস্তে। আমাদের দাদা ভাই এই স্নান করলো, স্নান করে ভাত দিলাম খেতে, কটা ভাত খেলো, খেয়ে ওষুধ খেলো, আর আমিও কটা ভাত খেয়ে তারপর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো একটু শোবো এখন, কি মানে শুলেই তারপর ছেলে আবার বাড়িতে চলে আসবে, তাকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো শোয়ার আর আজকে আর সময় নেই, কারণ আবার জল এসে যাবে, মা আসবে আবার বিকালে আমাদের বাড়িতে, রান্না বান্না বিকালে আবার করতে হবে। এখন আর কোনো রকম একটু কিছু করলাম আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের মানে কদিন আগে তো মানে প্রচুর পরিমাণে ফুলেছিল হাত পা মুখ সবই, তোমরা তো দেখেছো। আর এখন হয়েছে আর এক অবস্থা, মানে এখন পা হাত পা এমন পরিমাণে সরু হয়ে গেছে, মানে সব কিছু শুকিয়ে যে এখন ও বলছে যে আমার হাড়গুলো নাকি শুকিয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। পাগুলো কি সরু সরু হয়ে গেছে। আজকে যখন আমি পায়ে তেল মালিশ করে দিচ্ছি তখন যে আমার কি কষ্ট লাগছিল। মানুষটা অনেক অনেক সহ্য করে, ও ধৈর্যের তুলনা নেই। আজকে 12-13 বছর ধরে তো এইভাবে যন্ত্রণা সহ্য করছে। ওর যে কত কষ্ট হয় সেটা ও ছাড়া কেউ জানে না। ওর কারণ কি, ওর যে 24টা ঘন্টা একটু শান্তি নেই, পেটে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, মানে শরীর দুর্বল, ব্লাড শূন্য হয়ে যাচ্ছে, নানান সমস্যায় ওকে ধরেছে। আর ও কতটা যন্ত্রণা কতটা কষ্ট নিয়ে থাকে সেটা সেটা বলে কাউকে বোঝানো যাবে না। সেই কারণে বেশি কথাও আরোর সঙ্গে বলতে এখন আর পারি না, ভালো লাগে না। ওর কাছে বসলেই আমার এখন খুব কষ্ট হয় দেখে। এই 2 দিন আগেই দেখছি, দেখেই যে চোখটা পুরো ফুলে গেছে, মানে বালিশটা ভিজে গেছে, কান্না করছিল তখনও। আমার দেখে যে এত কষ্ট হয়েছে সেটা কি বলবো। ভিতরে ভিতরে এত যন্ত্রণা সহ্য করে ও, সেটা আমাদের প্রকাশও করে না। আমরা তো দেখেই বুঝতে পারি যখন চিৎকার চেঁচামেচি করে যে কতটা যন্ত্রণা ও সহ্য করছে।
ভগবান জানি না কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। ও তো দেহের যন্ত্রণা সহ্য করছে, আর আমাদের যে মনের যন্ত্রণা আমাদের দিনরাত পুড়ে পুড়ে শেষ করে দিচ্ছে। বুকের মাঝখানে ভীষণ যন্ত্রণা করে, কি বলবো সেটা তো কাউকে বলে বোঝানো যাবে না। তো ভগবান কেন যে চোখ দুটো এখনো অন্ধ করে দিচ্ছে না আমাকে, সব দৃশ্য চোখের সামনে আর আমার দেখতে ইচ্ছা একদমই করছে না, একদমই করছে না। নিজের চোখে যে কি করে দেখবো এই দৃশ্যগুলো জানি না। আমার জীবনটা এতই পোড়া কপাল একটা জীবন, মানুষের অন্তত একটা দিন একটু শান্তি পেতে ইচ্ছা করে, একটা দিন একটু ভালো থাকতে ইচ্ছা করে, কিন্তু আমার কপালে সেই ভালো থাকা তো দূরে থাক, প্রত্যেকটা দিন না কেঁদে আমার দিন কাটে না। আমার আর বেশি কথা বলতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না এখন আর। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের কাছে সবসময় তো এটা বলি আর কি।